আসসালামু আলাইকুম। আজকে আমরা 47তম বিসিএস এ যে গণিত অংশটা আছে সেটা সমাধান করব। যে একটা প্রশ্ন আছে যে 0.6 পৌনঃপুনিককে 0.9 দ্বারা ভাগ করলে যে নিচের কোনটি সঠিক। তাহলে 0.6 এর মানে হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি যে 6/9 আর 0.9 কে লিখতে পারি 9/9 অর্থাৎ 1। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে 0.6 পৌনঃপুনিক ভাগ হচ্ছে 0.9 পৌনঃপুনিক। তাহলে 0.6 পৌনঃপুনিক ভাগ হচ্ছে 1। তাহলে 0.6 পৌনঃপুনিকই থাকে। রেজাল্টে এটা আছে, এটা হচ্ছে অ্যান্সার। x - 5 smaller than 2, হ্যাঁ, অসমতাটির সমাধান সেট কোনটি? তাহলে আমরা যে x - 5 যখন যে গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে তখন আমরা লিখতে পারবো যে x - 5 smaller than 2, x smaller than 7। আবার x - 5 যদি smaller than 0 হয়, smaller than or equal 0 হলে তখন লিখতে পারবো -x - 5 smaller than 2। আমরা যদি এটাকে -1 দ্বারা গুণ করি তাহলে এটা অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। x - 5 greater than -2, x greater than -2 plus 5, অতএব x greater than 3। তাহলে এখানে x এর মান 3 থেকে বড়, 7 থেকে ছোট, অর্থাৎ 3 smaller than x smaller than 7। তাহলে 3 থেকে বড়, 7 থেকে ছোট এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 3 থেকে বড়, 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 4, 5, 6। তাহলে এটা সমাধান হচ্ছে 4, 5, 6। এটা একটা বহুপদী। এটাকে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে আমরা সেটা বের করব। তাহলে x - 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে x - 3 হচ্ছে, তাহলে আমরা উৎপাদক, তাহলে দেওয়া আছে x - 3 উৎপাদক, তাহলে তখন আমরা এর মান বের করতে পারবো। তাহলে x - 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 5 × 3 কিউব -2 × 3 প্লাস 3 প্লাস k, এটা সমান করতে হবে 0 হবে। তাহলে 27 × 5, 27 × 5, তাহলে 535 এর 5 আর 3, 5 10 আর 3 13, তাহলে 135 - 6 প্লাস 3 প্লাস k = 0। তাহলে 130 স্কোয়ার মনে হয় 2x স্কোয়ার, তাহলে 9 18 এটা -18 প্লাস 3 প্লাস k = 0, 135, তাহলে 138 - 18 প্লাস k = 0, তাহলে এখানে হচ্ছে 120 প্লাস k = 0, অতএব k হচ্ছে -120। 243,81 9,3,1। তাহলে এটা যে 3 to the power 5, 3 to the power 4, 3 cube, 3 square, 3 to the power 1, 3 to the power 0। তাহলে এখানে ভাগা যায় হবে 3 কিউব মানে 27। log x base 324 equal to 4। তাহলে x এর মান কত? তাহলে এটা এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি x to the power 4 equal 324। আচ্ছা, 324 কে যদি আমরা যে
এই পাওয়ার হিসেবে লিখি তাহলে 324কে আমরা এভাবে 2 দ্বারা ভাগ করে যাব 324, তাহলে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, 3 দ্বারা ভাগ করলে 3 27 81, 3 দ্বারা ভাগ করলে 3 9 27, 3 3 9। তাহলে এভাবে লেখা যায় যে 3 to the power 4 √2 হোল পাওয়ার 4, অর্থাৎ x to the power 4 সমান হচ্ছে 3√2 হোল পাওয়ার 4, অতএব x ইকুয়াল হচ্ছে 3√2। যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে প্রথম পদ a ইকুয়াল কত দেওয়া আছে 27 আর দ্বিতীয় পদ হচ্ছে কত 9, তাহলে সাধারণ অনুপাত কত যে কোনো পদ বাদ তার আগের পদ অর্থাৎ 1/3। আচ্ছা, তাহলে দশম পদ কত, তাহলে ar to the power 10 - 1, ঠিক আছে 10 - 1, ঠিক আছে যে কোনো পদ গুণোত্তর ধারা সেটা হচ্ছে ar to the power n - 1, এখানে n এর মান হচ্ছে 10, তাহলে a হচ্ছে কত 27 আর হচ্ছে 1/3 হোল পাওয়ার 9, তাহলে 27 মানে হচ্ছে কি যে 3 কিউব আর এখানে 1/3 to the power 9, তাহলে 1/3 to the power 9 - 3, তখন 1/3 to the power 6 থাকে আর 3 to the power যে 6 মানে হচ্ছে 1/7 to 9, এই 729। একটি বৃত্তস্থ বর্গের প্রতি বর্গ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে যে বর্গ সেটা হচ্ছে বৃত্তস্থ বর্গ, ঠিক আছে এখানে প্রতি বর্গ দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমার ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে ব্যাসটা কত, ব্যাস হচ্ছে ত্রিভুজের অতিভুজ, তাহলে √2² + 2², তাহলে 4 + 4 √8, তখন হচ্ছে 2√2। আচ্ছা, তাহলে এটা যদি 2√2 হয় তখন এটা সম্পূর্ণ 2√2, তখন এটা 2√2, এটা হচ্ছে √2, তাহলে আর সমান কত, আর সমান হচ্ছে √2, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত পাই ইন্টু √2 হোল স্কয়ার মানে পাই r স্কয়ার, তাহলে পাই ইন্টু 2 অর্থাৎ 2 পাই, এই 2 পাই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। তারপর হচ্ছে যে 4জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 4 জনে 4 দিনে, ঠিক আছে 4টা মাদুর তৈরি করে, ঠিক আছে তাহলে একজনে একদিনে অবশ্যই কম করবে, তাহলে কম হলে কি ভাগ, তাহলে 4 × 4। তারপর বলছে যে 8 জনে 8 দিনে করে তৈরি করবে, তাহলে 8 জনে বেশি তৈরি করবে, আবার 8 দিনে বেশি তৈরি করবে, তাহলে উপরে হবে এটা 8 × 8 ভাগ হচ্ছে 4 × 4, তাহলে 4 × 4 = 8, তাহলে কি 16টা মাদুর তৈরি করবে, এই 16টা মাদুর। 0,0 এবং 3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, তাহলে আমরা y - y1 / x - x1 ইকুয়াল যে y1 - y2 / x1 - x2, এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা বিন্দু কি x2 y2, ঠিক আছে তাহলে y - 0 / x - 0, এখানে 0 - 3 / 0 - 3,
তাহলে y/x ইকুয়াল -3/-3 ইকুয়াল 1, অতএব y ইকুয়াল কত? x। এই হচ্ছে সরলরেখার সমীকরণ। যদি NC12 ইকুয়াল যদি NC8 হয়, ঠিক আছে, তাহলে একটা মান দেওয়া আছে, তাহলে আমরা n এর মানটা কত? তাহলে এটা হলে আমরা লিখতে পারি n ইকুয়াল কত? 12 + 8। নিয়মটা কি? নিয়মটা যদি হচ্ছে যেমন NC(x) ইকুয়াল NC(r) যদি হয়, তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল কত? x + r। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে n এর মান কত? 20। আচ্ছা, 20 হলে লিখছে যে 22CN, ঠিক আছে। এর মানে কি 20, এটার মান কত? তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 22/22 - 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল। তাহলে 22, যেহেতু 20 ফ্যাক্টোরিয়াল আছে, 22 ইন্টু 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি। তারপর লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল। 20 20 কাটা, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। তাহলে 11 ইন্টু 21 ইকুয়াল 231 এভাবে লিখতে পারি। এখানে a এর মান হচ্ছে কত? a দেওয়া আছে যে x belongs to n such that 2 smaller than x smaller than 6, ঠিক আছে। অর্থাৎ 2 থেকে বড় এবং 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কত? 3, 4, 5। আচ্ছা, তারপর b দেওয়া আছে x belongs to n such that x হচ্ছে জোড় সংখ্যা এবং x smaller than or equal 8। তাহলে 8 থেকে ছোট বা সমান জোড় সংখ্যাগুলো কত? 2, 4, 6, 8। তাহলে কমন কি আছে? ইকুয়াল আছে, তার মানে এখানে 6 হবে। আচ্ছা, তাহলে কমন কি আছে? 4 এবং 6। তাহলে a ইন্টারসেকশন b মানে হচ্ছে 4,6। আচ্ছা, একটি ব্যাগে 2টা আছে লাল বল, 3টা হচ্ছে সবুজ বল, 3টা সবুজ বল, 2টা হচ্ছে নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে নীল ছাড়া বল আছে কয়টা? 5টা, ঠিক আছে। আচ্ছা, এখানে 2টা বল নেওয়া আছে, আর মোট বল কয়টা? মোট বল হচ্ছে 7টা। তাহলে 2টা বল নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2টা বল যদি নেওয়া হয়, তাহলে সম্ভাবনাটা কত? 5c2/7c2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5c2 মান হচ্ছে কত? 10। 5 × 4/1 × 2, তার মানে 10। আর 7c2 এর মান হচ্ছে 7 × 6/1 × 2, তার মানে হচ্ছে 3 3 7 21, তাহলে হচ্ছে 10/21, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এইভাবেও করা যায়, যেহেতু তাহলে প্রথমে আমরা লিখব যে 5/7, মোট বল 7। প্রথমে একটা বল নিলাম, তারপর আরেকটা বল, ঠিক আছে। আরেকটা বল যখন নেব তখন 4/, কত হবে? 6 হবে, ঠিক আছে। প্রথমে একটা বল নিলাম, তাহলে এখানে নীল ছাড়া, নীল বাদে বল আছে, লাল আর সবুজ মিলে 5টা, তাহলে 5/7, মোট বল 7। পরবর্তীতে একটা বল যেহেতু নিয়ে গেছে, তাহলে একটা বল সংখ্যা কম হবে,
তাহলে এখান থেকে একটা বল হয়তো লাল চলে গেছে, অথবা সবুজ চলে গেছে, একটা বল কম, আর মোট বল থেকে একটা কম হবে 4/6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 10/21, এটা হচ্ছে অ্যান্সার। যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ, ঠিক আছে, 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত? আচ্ছা, তাহলে ধরি প্রত্যেক বাহু হচ্ছে কত? প্রত্যেক বাহু সমান 100 একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 স্কয়ার, এত একক, বা 1 দিয়া 4টা শূন্য, এত একক। 10% বৃদ্ধিতে প্রতি বাহু হবে, তাহলে 100 প্লাস 10 এত একক ইকুয়াল 110 একক। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 110 স্কয়ার, এত বর্গ একক, বর্গ একক। তাহলে 110 ইন্টু 110 হচ্ছে 12,100 একক। তাহলে কত বৃদ্ধি পেল ক্ষেত্রফল? ঠিক আছে, তাহলে বৃদ্ধিটা কত? তাহলে 12,100 মাইনাস হচ্ছে 10,000, ঠিক আছে, 2100। ঠিক আছে, 2100 বর্গ একক কি ক্ষেত্রফল বৃদ্ধি পেল? তাহলে 2100 বর্গ একক বৃদ্ধি পেলে কততে? 10,000। ঠিক আছে, তাহলে 10,000-এ বৃদ্ধি পায় 2100, 1 বর্গ এককে বৃদ্ধি পায় 2100/10,000, তাহলে 100-তে বৃদ্ধি পায় কত? তাহলে 2100/10,000 ইন্টু 100, তাহলে ইকুয়াল হচ্ছে 21% অফ অ্যান্সার। এটা একটা শর্টকাট নিয়ম আছে, মানে হচ্ছে a প্লাস বি প্লাস ab/100। এখানে এটা প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস, এখানে বৃদ্ধি পেলে প্লাস এবং হ্রাস পেলে কি মাইনাস। যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ইন্টু 10 বাড়ছে 100, তাহলে কত? 20 প্লাস হচ্ছে 1 হচ্ছে 21%। তারপর আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? তাহলে পি হচ্ছে 100 টাকা মূলধন, ঠিক আছে, মুনাফার হার আয় করেছে 10%, 10% মানে 10/100 ইকুয়াল কত? 1/10। আচ্ছা, এন হচ্ছে 5 বছর, তাহলে সরল মুনাফা যেটা আয় ইকুয়াল কত? PNR, পি কত? 100, এন হচ্ছে 5, আর হচ্ছে 1/10, তাহলে হচ্ছে কত? তাহলে 50, ঠিক আছে। আচ্ছা, আর সি ইকুয়াল কত? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন, তাহলে পি হচ্ছে কত? 100, 1 প্লাস 1/10 হোল পাওয়ার 5, 10 আর 11, তাহলে ইন্টু হচ্ছে 11/10, 11/10, 11/10, 11/10, ঠিক আছে, 1 2 3 4, 11/10।
এরকম একটা সংখ্যা হবে এটা। তাহলে 100 যদি বাদ দেই তাহলে মুনাফাটা কত? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তাহলে 61.051। ঠিক আছে, এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 61.051 মাইনাস হচ্ছে 50, তাহলে 11.051। ঠিক আছে, বা 11.051 হচ্ছে অ্যান্সার। x ইকুয়াল হচ্ছে √5 প্লাস √3। তাহলে মান বের করতে হবে যে x³ প্লাস 8/x³। ঠিক আছে, তাহলে এখানে কি x³ প্লাস 2/x³, তাহলে 2/x এর মানটা বের করে নিই। তাহলে 1/x ইকুয়াল কত? 1/√5 প্লাস √3। ঠিক আছে, তাহলে 1/x হচ্ছে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। উপরে নিচে এটা দ্বারা গুণ করে দিলাম, অপোজিটটা যেটা থাকবে সেটার অপোজিটটা দ্বারা গুণ। তাহলে 1/x √5 মাইনাস √3 বাই হচ্ছে 5 মাইনাস 3। তাহলে 1/x ইকুয়াল কত? √5 মাইনাস √3/2। সুতরাং 2/x 2 দ্বারা গুণ হবে, গুণ হলে তাহলে থাকবে কত? √5 মাইনাস √3। 2/x সমান হচ্ছে এটা। তাহলে x³ প্লাস 2/x হোল কিউব মানে সমান কত? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x এর মান হচ্ছে কত? √5 প্লাস √3 প্লাস এটা হচ্ছে √5 মাইনাস √3 এর হোল কিউব মাইনাস x² 3 ইন্টু √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। তাহলে √3 কাটা, তাহলে 2√5 হোল কিউব মাইনাস √3 কাটার 3 ইন্টু 2 √5। আচ্ছা, তাহলে কি 8 ইন্টু এখানে কত? 2 কিউবে 8 আর √5 হোল কিউব হচ্ছে 5√5। তাহলে এখানে হচ্ছে 6 আচ্ছা এখানে আমার একটা বলেছে এখানে 2 হবে 3ab। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু এটা, তাহলে এটা হচ্ছে 2 গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 12। এখানে 12 হবে, তাহলে হচ্ছে কত? 28। এই 28√5 হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।